বিসিএস ব্লুপ্রিন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিসিএস ব্যাংক সহ বিভিন্ন পরীক্ষার জন্য নিউজ পেপার অ্যানালাইসিস করা এবং সেটা থেকে আমাদের ইনফরমেশনগুলো হচ্ছে বোঝা, তারপরে বাক্য গঠন, শব্দশৈলী, এই ধরনের বিভিন্ন বিষয় সম্বন্ধে একটা সম্যক ধারণা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই ব্যস্ত সময় থেকে নিউজ পেপারকে সেই রকমভাবে অ্যানালাইসিস করাটা অনেকের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তো এই জন্য বিসিএস ব্লুপ্রিন্ট থেকে এই উদ্যোগটি হচ্ছে আমরা নিয়েছি। প্রতিদিনের টপ 2টা থেকে 3টা নিউজ যা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তা আমরা হচ্ছে অ্যানালাইসিস করে এমন একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি যেটার মাধ্যমে বিভিন্ন রিটেন পরীক্ষার জন্য খুব ভালোভাবে আমাদের আইডিয়া হবে। সো এখানে যদি আমরা প্রথমে সূচিপত্রে লক্ষ্য করি তাহলে হচ্ছে দেখব এখানে ইকোনমি অ্যান্ড জিওপলিটিক্স, ইকোনমি অ্যান্ড ট্রেড, ইকোনমি অ্যান্ড পভার্টি, ইকোনমি অ্যান্ড ইকোলজি, আরবানাইজেশন, কালচার, পলিটিক্স সহ বিভিন্ন বিষয় সম্বন্ধে আর্টিকেলগুলোর এটা এটা অনন্য উপায়ে সামারি করে দেওয়া আছে। সামারিটা কেমন আমরা একটু পরে দেখব, বাট এটা হচ্ছে স্ট্রাকচার। লাইক আমাকে যদি ইকোনমি এবং পলিসি রিলেটেড কোনো আর্টিকেল আসে, এই ধরনের বিষয়গুলো থেকে আসবে, কারণ আলটিমেটলি এটা দেশের জন্য যেগুলো নিউজ পেপারে বেশি বারবার রিপিট হয়, বারবার এমফাসিস দেওয়া হয়, সেই সব বিষয়গুলোকেই তারা বেশি প্রায়োরিটি দেয় পরীক্ষার জন্য। তো এই জন্য আমরা যদি প্রথম আর্টিকেলটা আমরা দেখি, অথবা যদি আমরা সেকেন্ড আর্টিকেলটা হচ্ছে দেখি যে ডিফারিং বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড দ্য রোড হেড। তো এই ক্ষেত্রে জাস্ট এমন সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে আমি ক্লিক করলে আমি চলে যেতে পারি। সো এটা হচ্ছে ডেইলি স্টারের 23 ফেব্রুয়ারি 2026 থেকে নেওয়া খুব অসাধারণ আর্টিকেল, যেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্র্যাটেজির মধ্যে পড়েছে। সো আমি এখানে একটা রেটিং দিয়েছি, 4.5 রেটিং দিয়েছি। এই রেটিং দেখার মাধ্যমে বোঝা যাবে এটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য এবং কোন কোন বিষয়গুলোকে কাভার করবে তাও আমরা দেখে নিতে পারি। সামষ্টিক অর্থনীতি, এলডিসি উত্তরণ, আন্তর্জাতিক বাণিজ্য, শুল্ক সুবিধা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্বন্ধীয় রচনার জন্য এটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় হবে। তো শুরুতে ওই যে পুরো আর্টিকেলটাকে আমি অ্যানালাইসিস করেছি এবং পড়েছি এবং কিছু ডাটা আমি হচ্ছে এখান থেকে প্রথমে বের করেছি। এটা কিন্তু প্রতিটার জন্য ওই বিষয়টা করা হয়েছে। অর্থাৎ আলটিমেটলি আপনি প্রতিটা ভিডিও যদি জাস্ট যদি শুনেন অথবা যদি শুনেন প্লাস দেখেন, অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার এই বিষয়ে একটা সম্যক ধারণা হয়ে যাবে যা বর্তমানে স্বনামধন্য পত্রিকাগুলো আমাদের সামনে উপস্থাপন করছে। যেমন এলডিসি বিষয়ে এখানে ধারণা দেওয়া হচ্ছে। এখানে প্রথমে বলা হয়েছে যে বাংলাদেশ 2026 সালের নভেম্বরের পরিবর্তে তারা টাইমটাকে এক্সটেনশন করে 24 নভেম্বর 2029 পর্যন্ত পেছানোর জন্য জাতিসংঘের সিডিপি এর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। অর্থাৎ এটা আমার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যদি এলডিসিকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আমাকে জাতিসংঘের সিডিপি যে ডিপার্টমেন্টটা আছে সেখানের মধ্যে আমার দিতে হয়। এবং এইটাতে আমরা একটা টার্ম ইউজ করতে পারি, ফ্রেজ ইউজ করতে পারি, সেটা কি রিকোয়েস্ট ফর অ্যান এক্সটেনশন। এই টার্মটা আমরা ইউজ করতে পারি। এই যে রিকোয়েস্ট ফর অ্যান এক্সটেনশন, এটা আমি নিজ থেকে লিখি নাই। এটাও এই পত্রিকার মধ্যে যেসব ফ্রেজগুলা, যেগুলো অসাধারণ, দ্য ভার্বগুলা, অসাধারণ ভোকাবুলারিসগুলো ইউজ করা হয়েছে, সেগুলোকে আমি হচ্ছে পিক করেছি এবং একটা অনন্য উপায় এখানে আমি সৃজন করেছি। সেকেন্ডটা হচ্ছে উত্তরণের 3টি প্রধান সূচক ওই নিউজ পেপারের মধ্যে বলা হয়েছে। মাথাপিছু আয়, জিএনআই পার ক্যাপিটা, মানব সম্পদ সূচক হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকে যে ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল ভার্নারেবিলিটি যে ইন্ডেক্স আছে, এখনও বাংলাদেশ নির্ধারিত মানদণ্ডের উপরে অবস্থান করছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে ডিফারমেন্টটা বেশ টাফ হয়ে যেতে পারে। সো এলডিসি থেকে বের হলে বাংলাদেশে আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থা বা ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স এগুলো কিন্তু হারাবে। এটা কিন্তু আমরা এই আর্টিকেল পরে বুঝতে পারতেছি যে আমাদের যে ইন্টারন্যাশনাল সাপোর্ট যে মেজারমেন্টগুলো, ওইগুলো কিন্তু এলডিসিটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে এটা আমরা পাবো না। পাশাপাশি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা ইউরোপ এবং ইউএস মার্কেটে যে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি মার্কেট আমরা অ্যাক্সেস করতে পারি তা আমরা হচ্ছে পাবো না। তো এইটা পড়ার মাধ্যমে আমাদের কিন্তু ডাটা সম্বন্ধে ভালো আইডিয়া হয়ে গেল যে এই ডাটাগুলা এলডিসি সম্বন্ধে যাই আসুক না কেন আমরা কিন্তু তা ভালো করে লিখতে পারবো। এরপরে আমি একটা প্রফাউন্ড সামারি আমি তৈরি করেছি। পুরো আর্টিকেলটা হয়তো ছিল 5-6 পেজ। এটাকে আমি এমনভাবে লিখেছি যাতে লেখক যেভাবে তার শব্দশৈলী, বাক্য গঠনের মাধ্যমে নিজের মনের ভাব, নিজের চিন্তাকে প্রকাশ করার জন্য চেষ্টা করেছেন, সেটাকে হুবহু একটা ইমিট করার জন্য আমি চেষ্টা করেছি। লাইক এখানে যদি কোনো একটা অনন্য শব্দ আমরা ব্যবহার করি, এটা কিন্তু লেখকের শব্দ।
তো এখানে প্রফাউন্ড সামারিটা হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ বা গ্র্যাজুয়েশনের সময়সীমা পেছনের বিষয়টি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুনরায় সামনে এসেছে। সরকার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সঙ্গের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপি কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি এর কাছে চিঠি দিয়ে উত্তরণের সময়কাল 2029 সালের নভেম্বর পর্যন্ত স্থগিত বা এভিয়েন্স করেছে। অর্থাৎ এই যে আমরা মাঝে মাঝে থার্ড ব্র্যাকেটে কিছু ওয়ার্ড লিখে দিয়েছি, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমার একটা বই আছে, সেটা হচ্ছে পাওয়ার ভোকাবুলারি, যে বইটা বিভিন্ন ব্যাংকের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, তারপর হচ্ছে তারপরে হচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য যেসব প্রশ্নগুলো থাকে এগুলো অ্যানালাইসিস করে হচ্ছে তৈরি করা হয়েছে। সেই বইটা থেকে আমি হচ্ছে পিক করে করে নিয়ে আসছি। অর্থাৎ আলটিমেটলি আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের ইনডাইরেক্টলি বিভিন্ন ভোকাবুলারি লার্নিংটা হয়ে যাচ্ছে। এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট যদি ইউজ করা হয় তাহলে বোঝা যাবে যে আমি এই ইংলিশ ওয়ার্ডটা ওই আর্টিকেল থেকে নিয়েছি, আর থার্ড ব্র্যাকেটটা বোঝা যাচ্ছে আমি ইংলিশ ওয়ার্ডটা আমার যে বইটা আছে, যেটাকে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করেছিলাম, সে বই থেকে হচ্ছে আমি নিয়েছি। সরকারের মূল যুক্তি হলো কোভিড মহামারী, ভূ রাজনৈতিক দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদলের মতো আকস্মিক সংকট বা এক্সিজেন্সি বা নজিরহীন অর্থনৈতিক ধাক্কা, আনপ্রেসিডেন্টেড ইকোনমিক শক। এই আনপ্রেসিডেন্টেড ইকোনমিক শকটা ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া হয়েছে, দ্যাট মিনস এটা আমি নিয়েছি সেই বই থেকে। অর্থাৎ আলটিমেটলি এলডিসি যদি কোনো আর্টিকেল আসে আমি কিন্তু ইজিলি লিখতে পারতেছি আনপ্রেসিডেন্টেড ইকোনমিক শকস বা অভূতপূর্ব অর্থনৈতিক ধাক্কা বা নজিরহীন অর্থনৈতিক ধাক্কা। আমি হলে হয়তো বা লিখতাম অভূতপূর্ব অর্থনৈতিক ধাক্কা, বাট যেহেতু লেখককে আমি ইমিট করার জন্য চেষ্টা করেছি, কাজেই এখানে নজিরবিহীন লেখাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে বা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি চরমভাবে ব্যাহত করছে। ফলে এখনই গ্র্যাজুয়েশন হলে আন্তর্জাতিক বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য, প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস, অগ্রাধিকারমূলক বাণিজ্যকে আমরা বলতে পারতেছি যে প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস হারানোর কারণে দেশের রপ্তানি খাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখানে কিন্তু আমার ওয়ার্ড শিখে যাচ্ছে প্রিকারিয়াস। প্রিকারিয়াস হচ্ছে ঝুঁকিপূর্ণ। অর্থাৎ আমরা কিন্তু এই আর্টিকেলে পড়ার সাথে সাথে তিনটা ওয়ার্ড কিন্তু যা ইম্পর্টেন্ট, সব ওয়ার্ড কিন্তু আমাদের ইম্পর্টেন্ট না একটা যে কোনো আর্টিকেলের জন্য, আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যা ইম্পর্টেন্ট তা হচ্ছে এখানে তুলে নিয়ে আসা হয়েছে। লাইক এখানে এভিয়েন্সটা ইম্পর্টেন্ট, স্থগিতকরণ। তারপর হচ্ছে এক্সিজেন্সিটা ইম্পর্টেন্ট, কারণ সংকট, এই সংকট, স্থগিতকরণ, ঝুঁকিপূর্ণ, এইসব শব্দ দিয়ে তো আমরা যে কোনো আর্টিকেলকে বা যে কোনো একটা এসেকে আমরা লিখতে পারি, তাই না? তো এইভাবে হচ্ছে বাকিটা হচ্ছে লেখা হয়েছে, আপনার ছেলে হচ্ছে পজ করে বাকিটা পড়ে নিতে পারবেন। এবং হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা করছি। ডক্টর ফাহমিদা খাতুন আর্টিকেলের কাঠামোটি সমস্যা, যৌক্তিকতা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া একটি চমৎকার মিলবন্ধনে সাজিয়েছেন। অর্থাৎ এই আর্টিকেলের ধরনটাকে আমি আইডেন্টিফাই করেছি। অর্থাৎ এই ধরনের আর্টিকেল যদি আমি লিখতে হয় প্রথমে আমাকে এই যে কাজটা করতে হবে, যেটা কাঠামোটি প্রথম সমস্যা উল্লেখ করতে হবে, তারপর তার পিছনে যৌক্তিকতা দিব এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটা কেমন হবে তা হচ্ছে বলবো। তো শুরুতেই তিনি এলডিসি উত্তরণের পেছনে বর্তমান প্রেক্ষাপট এবং সরকারের নেওয়া পদক্ষেপ, কারেন্ট কনটেক্সট অ্যান্ড রেশনাল তুলে ধরেছেন। এরপর তিনি জাতিসংঘের সিডিপি এর নিয়ম নীতি, খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু নিয়ম নীতির কথা হচ্ছে উনি বলেছেন, এবং উত্তরণের 3টি সুযোগের কথা উল্লেখ করেছেন। এভাবে পুরো লেখাটাকে বিশ্লেষণ করা হয়েছে কীভাবে আমরা তৈরি করতে পারি। এখন অ্যানালাইটিক্যাল কমেন্ট যেটা আমি দাঁড় করিয়েছি, যে যুক্তি সৃজন ও কাঠামোগত গাঁথনি। লেখিকা শুরুতেই সরকারের আবেদন এবং তার পিছনের যুক্তিগুলোকে অত্যন্ত সাবলীল ও যৌক্তিকভাবে উপস্থাপন করেছেন, কিন্তু তিনি শুধুমাত্র সরকারের দাবির প্রতিধ্বনি না করে জাতিসংঘের নিয়মের কঠিন বাস্তবতা বা স্ট্রিংজেন্ট গ্র্যাজুয়েশন ক্রাইটেরিয়া তুলে তুলে প্রমাণ করেছেন যে এই আবেদন সহজে গৃহীত না হতে পারে। অর্থাৎ এই যে আমাদের একটা কনস্ট্রেইন আছে, আমাদের একটা সীমাবদ্ধতা আছে, এটা কিন্তু আমার লেখার মধ্যে আসতে হবে যে আমরা এলডিসি চাইলে এলডিসি ভালো, বাট এলডিসি তো না হতে পারে, তাই না?